দেবজিৎ বাবু, কাদের সঙ্গে কাদের লড়াই হচ্ছে, কার ফল কাকে ভুগতে হচ্ছে, কেন? দেখুন, আপনারা যেটা দেখাচ্ছেন না, এই জিনিস তো 2011 সাল থেকে এটা সূত্রপাত। ক্ষমতায় আসার পর আপনাকে প্রথম মনে করাই যে এত সমাজবিরোধীদের এত বারবারন্ত 2011 সালের জগদ্ধাত্রী পুজোটা মনে আছে তো আপনাদের? মুখ্যমন্ত্রী নিজে থানায় ঢুকে পাড়ার ছেলেদেরকে পুলিশ অ্যারেস্ট করেছিল, যারা কিছু উচ্ছৃঙ্খলতা করছিল তাদেরকে ডিজে বাজাচ্ছিল, মুখ্যমন্ত্রী ঢুকে বের করে এনেছিলেন এবং ওসিকে বলেছিলেন কে এদের অ্যারেস্ট করেছে। সেই দিনই পশ্চিমবাংলায় দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হিসাবে উনি ডিক্লেয়ার করে দিয়েছিলেন। এবং আমি সবসময় একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস হচ্ছিল সমাজবিরোধীদের একটা প্রাতিষ্ঠানিক রূপ। সমাজবিরোধীদের রূপ হচ্ছিল তৃণমূল কংগ্রেস। সব সমাজবিরোধী এক জায়গায় আছে। এবং এই যে জায়গাটা বলছেন গুলশান কলোনি, আমি ব্যক্তিগতভাবে জায়গাটা জানি কাজের সূত্রে। এই গুলশান কলোনিতে যে আপনি বলছেন না যে এমএলএ আর কাউন্সিলরের ঝামেলা, আপনি যদি বিগত 2016 সালেরও রেজাল্ট দেখেন, মানে কসবা বিধানসভার মধ্যে সম্ভবত গুলশান কলোনি পড়ে, কসবা বিধানসভার যদি রেজাল্ট দেখেন, এই একটা ওয়ার্ড যেখানে জাভেদ খানের ছেলে যে ওয়ার্ডের কাউন্সিলর, ওই ওয়ার্ডটাই বোধহয় সম্ভবত গুলশান কলোনির আশেপাশে হবে। ওই ওয়ার্ড থেকে কত ভোটের লিড হয় আপনি একটু রেজাল্টটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। কারণ এই যে ছেলেগুলো, এই যে মিনি ফিরোজ না কি ফিরোজ যার দেখানো হচ্ছে, এরাই তো ভোটের দিন দাপিয়ে বেড়ায়, এরাই তো ভোটের দিন মানুষকে ভোট দিতে দেয় না, এরাই তো ভোটের দিন ছাপ্পা ভোটটা করে, এরাই তো লাখ লাখ টাকা তোলাবাজি করে পার্টি ফান্ডে দেয়। তার ফলে এদেরকে পুলিশ খুঁজে পাবে না, এটা খুব স্বাভাবিক। এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনি দেখবেন হয়তো এরাই সন্ধ্যেবেলা থানায় বসে আছে। এটা আমি দেখলে খুব অবাক হব না যে এরাই থানায় বসে আছে। অতএব এইটা গোটা রাজ্যের সার্বিক পরিস্থিতি। কেন এই অভিযোগ উঠছে? দিলীপ ঘোষিবা কি বলেছেন শোনাবো। গুলশান কলোনিটা বসানো হয়েছে এই জন্যই, বাংলাদেশি দুষ্কৃতিকারীদের অন্য রাজ্যের দুষ্কৃতিকারীদের ওখানে শেল্টার দেওয়া হচ্ছে। তারা ধীরে ধীরে ভোটার হয়ে যাচ্ছে, কয়েক লক্ষ লোক আছে ওখানে। তাদের কাছে কোনো সিটিজেনশিপের কার্ডও নেই, ভোটারও হয়নি, কিন্তু তাদেরকে ভোটার তৈরি করে ধীরে ধীরে ওখানকার কাউন্সিলর জেতানো হবে, ওখানে অ্যাসেম্বলি জেতানো হবে, পার্লামেন্ট জেতানো হবে পার্মানেন্টলি। তো এই ধরনের বিদেশিরা আসছে, তাদের রোহিঙ্গারাও ভর্তি হয়ে গেছে, অন্যান্য দুষ্কৃতকারীরা ঢুকে পড়ছে, কারণ পুলিশ যায় না ওখানে। আর নেতার আশীর্বাদ এসব হচ্ছে, কে করছে কী করছে লোকে সবাই জানে, কিন্তু সমাধান কি? দিদিমণি কিছুতে এগুলো ঠিক করতে দেবেন না, তার আশীর্বাদেই হচ্ছে এগুলো সব। মহোৎসব না, আপনার কাছে আসবো, কেন এই অভিযোগের কথা উঠবে এবং কেন এরকম একটা আতঙ্কের পরিবেশ তৈরি হবে? দেখো, আজকে গুলশান মল্লিক কলোনি নিয়ে যে প্রথম শো হচ্ছে তা কিন্তু নয়, এর আগেও এই কলোনি নিয়ে বারবার সমালোচনা হয়েছে। এবং এগুলো তো এই দেখছি বাচ্চা ছেলে 18 বছরও হয়নি বোম মারছে। এরকম বোম মারতে আমি দেখেছিলাম এক সময় ভাটপাড়ায় গিয়ে, ভোটের সময় দেখছিলাম যে বাচ্চা ছেলে তারা বোম মারছে। তার মানে সমাজটা কোনখানে যাচ্ছে ভাবো। তাহলে এগুলোকে মানে সে যে দলেরই হোক কড়া হাতে দমন করা উচিত। পুলিশ এখন অব্দি অ্যারেস্ট করেছে কিনা জানি না, তো এগুলো সব কড়া হাতে অবশ্যই দমন হওয়া উচিত। আর না, কিন্তু সেখানেই তো প্রশ্ন যে কড়া হাতে দমনের যখন প্রসঙ্গ উঠে আসছে, তখন মিনি ফিরোজ যে প্রধান অভিযুক্ত হিসেবে এখনো পর্যন্ত বলা হচ্ছে বা অভিযোগের তীর রয়েছে, এবং দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার সরব কিন্তু পুলিশ ধরতে পারছে না, সে কারণেই কি প্রশ্ন উঠছে না? দেখো, আমরা কিছুদিন আগে রাকেশ সিংকেও এভাবে করতে দেখেছিলাম। তো দেখো, সময় তো লাগে, একটা হুট করে তো ধরা যায় না। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, তাতে আবার ধরতে দেরি হবে কি করে হতে পারে? আজকের এই প্রযুক্তির যুগে নিমেষে ধরে ফেলবে। সোশ্যাল মিডিয়ায় কারোর লোকেশন ট্র্যাক করতে হলে পুলিশ আইপি অ্যাড্রেস ধরে অন্যজনের থেকেও তো অ্যাক্টিভ হতে পারে। ও আজকে ভিপিএন দিয়েও চালাতে পারে, অনেক কিছু আছে। ধরতে গেলে একটু সময় লাগে। রাকেশ সিং তো অন্য দলের লোক ছিল, তো তাকে ধরতেও কিন্তু 2-3 দিন সময় লাগে। ঘটার পর অনেকগুলো সময় কিন্তু কেটে গেছে।